আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই মুহূর্তে আছি পাবনা জেলার সাথে উপজেলার ধুলাউড়ের বাজারে আছি। ভাইজানের দোকানের নাম কি? ভাই ভাই বস্ত্র বিতান। ভাই ভাই বস্ত্র বিতানে আমরা এখানে লেপ তোষক জাদিমের দোকানে আছি এবং এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। কোন জাদিম কত দামের, কয় হাত বাই কয় হাত, কত রেট পড়ে, কি কি তোলা দিয়ে বানালে কম বেশি সব বিষয় কথা বলবো আজকে। তো ঠিক আছে, চলুন কথা বলি ভাই ভাই বস্ত্র বিতানের মালিকের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো ভাইজান, আমরা আজকে আপনার দোকানে আসছি, আমরা লেপ বানাবো। তো লেপের বিষয়ে একটু কথা বলবো। লেপ আসলে সাধারণত কয় হাত বাই কয় হাত বেশি হয়? 4 হাত 5 হাত বেশি হয়, আর বর্তমান 5 হাত 6 হাত চলতেছে আর কি। 20 হাতের জন্য 5 হাত 6 হাত, আর এমনি মানে আমাদের জন্য দুজন বা তিনজন শুধু 4 হাত 5 হাত। ও, মানে দুইজন শুলে 4 হাত 5 হাত, হ্যাঁ? আর বেশি হইলে বা বিয়ে বাদে 5 হাত 6 হাত দেয়। এটা বড় লেখে দেয় আর কি। বড় লেপ দেয়। ও আচ্ছা। তো আমাদেরকে একটা হিসাব দিবেন 4 হাত বাই 5 হাত লেপের আপনার কি তোলা দিলে বেটার হবে বা খরচা কেমন আসবে? এখন বর্তমান মনে করেন যে লেপ বেশিরভাগ 95% কাগজ তুলে ব্যবহার হয়। খরচ তোলা এটা বর্তমান আমরা বিক্রি করি 120 টাকা কেজি। আচ্ছা। তাতে একটা 4 হাত 5 হাত লেপে ইন টোটালে খরচ হয় কভার টাভার সহ প্রায় 14 থেকে 1500 টাকা খরচ হয়। 4 হাত 5 হাত 4 হাত 5 হাত কাবাস তোলা দিয়ে। কাবাস তোলা দিয়ে, হ্যাঁ 6 কে তোলা দেবো, আর হলো 8 গজ কাপড় দেবো, মজুরি সহ কমপ্লিট একবারে 1500 টাকা। ও আচ্ছা, 4 হাত 5 হাত লেপে কাবাসের তোলা কয় কেজি লাগে? সাধারণত আমরা দেই হলো 5 কেজি, কিন্তু অনেকে চাই যে আমাকে হাফ কেজি কম দাও, কে বেশি দাও, তবে এটা নিয়ম হলো 5 কেজি। আচ্ছা, 5 কেজি। এর সাথে বেশি কত করে কেজি? 120 টাকা কেজি। 120 টাকা কেজি হলে 600 টাকা তোলার দাম। 600 টাকা তোলার দাম। 600 টাকা না? আর 4 হাত বাই 5 হাতে কাপড় লাগবে কতটুকু? 8 গজ। কি কাপড় এটা? এটাকে বলে শালু। শালু। হাজার এক মার্কিন। ওটা 1 নম্বরটা হলো 60 টাকা গজ। আমরা 60 টাকা দাম ছিল, 55 করে বেশি আর কি। তাহলে 8 গজের দাম, তাই না? 55 গুণন 8 কত আসে? 455 গুণন 8 গজ 440 টাকা আসে। 440 আর হলো 600, তাহলে 1040। 1040 এর যোগ দেন, ওই তোলার দামটা যোগ দেন। যোগ তোলার দাম হলো 600 টাকা। 600, তাহলে 1040 টাকা। 1040 টাকা। আর যে তৈরি করে তাকে আমরা দেই হলো 250 টাকা। আচ্ছা, এটা যোগ না দেন। কারিগর, ঠিক আছে। হ্যাঁ, কারিগরের মজুরি। হ্যাঁ, তাহলে ইন টোটাল হলো 1290 টাকা। 1290 টাকা। আর আপনি যেটা উপরে কভার আছে না সাদা, ওটা আপনার ওদিন যে বেশি 400 বেশি 450 বেশি ঠিক নাই, একজনকে একরকম বেশি, ওটা নিম্ন 400 টাকা ধরবেন। 400 টাকা তো যোগ দেন। যোগ 400, তাহলে আপনার দাম আসলে 1690 টাকা। 1690 টাকা। তাহলে আমরা 4 হাত 5 হাতের কাজ শেষ। হ্যাঁ, এটা আচ্ছা, এখন আমরা গেলাম 5 হাত বাই 6 হাতে। 5 হাত 6 হাতে আপনার কাপড় লাগবে হলো 12 গজ। 12 গজ। 12 গজ কাপড় দাম আপনার আসবে হলো 12 গুণন 55, 715 টাকা কাপড় দাম আসবে। 750 টাকা কাপড়ের দাম। 15 টাকা, 715 টাকা। 715 টাকা। আর আচ্ছা, আপনার আর তুলা লাগবে 7 কেজি। 7 কেজি। 7 কেজি। তাহলে 7 কেজি তুলার দাম আপনার 700, 7 গুণে 14, তাহলে 840 টাকা তুলার দাম। 840 তোলার দাম। সব কি কাবাসের তোলাই? হ্যাঁ, কাবাস। এটা কাবাস ছাড়তে বললে আপনার লাই না, কাবাস তুলে ভালো তোলা। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার হলো কাপড় আর হলো তোলার দাম হলো 1555 টাকা, ঠিক আছে। 1555। আর মজুরি? মজুরি হলো 300 টাকা। 300 টাকা। 300 টাকা মজুরি। মানে এখানে 100 টাকা বেশি। 100 টাকা মানে ইলেকট্রিক একটু বড়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য মজুরি একটু বেশি। আচ্ছা, তাহলে 1855 টাকা। 1855 টাকা মজুরি টুজুরি দিয়ে, কভার ছাড়া। কভার ছাড়া। ও আচ্ছা আচ্ছা। এখন যদি আপনি কভার নিতে চান তাহলে 700 টাকা যোগ করতে হবে। কভারের দাম 700 টাকা, তাহলে 2555 টাকা। কত ধরে 2550 টাকা দাম। 2550 টাকা হইলে তোলা লাগলো ওটা কয় কেজি? 7 কেজি। 7 কেজি না? ও আচ্ছা আচ্ছা। তাইলে আমি আপনাকে বলি 7 কে তুলা, 12 গজ কাপড়, হ্যাঁ, আর কভার জন্য 12 গজ, মানে ইন্টারনাল 24 গজ কাপড়, 7 কে তুলা এবং মজুরি সহ মোট আপনার হলো 2550 টাকা টোটাল খরচ হবে। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনার কাছে পলিকম্বল তোলা বলতে ওটা আপনাদের আমরা বুঝাই, বুঝছেন, কারণ আমরা বর্তমানে ব্যবসার মধ্যে অনেক রহস্য থাকে, ঠিক আছে। আমরা ওই 10 টাকা 20 টাকা বেশি ধরার জন্য যে ভাই আপনি এই তুলাটা নেন, দাম কত 120 টাকা, ভাই সে ভালো আছে কি না,
তখন আমরা দেখি যে যদি বলি ভালো না, তাহলে আপনার মধ্যে কাস্টমার আর কাছে চলে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা পলিটিক্স করে কি করি, অন্য বছরে তুলা বের করি যে ভাই এটা এটা ভালো, এটা দাম কত 220 টাকা কি 180 টাকা, তখন আপনি বুঝবেন না এর দাম এটা বেশি। আর এক বছর থেকে বাইর করলে হ্যাঁ, আমরা তাহলে এটার দাম বেশি, তাহলে আমি এটাই নেই। কিন্তু আসলে ব্যবসার নিয়ম তো এটা না, বুঝছেন? ব্যবসার নিয়ম হচ্ছে ভালো জিনিস দেবো, টাকা নেবো, এই এখানে কোনো 2 নম্বরে চলবে না। কিন্তু আমরা ওই আপনাদের জন্যই আমরা মনে করেন যে করি যে ওই বেচার জন্য একটা পলিটিক্স যেহেতু চলে যাচ্ছে, আমি দিচ্ছি না, আরেকজন এই তুলায় ভিন্ন করে দাম চাচ্ছে, ওটা বিক্রি হয়ে যাচ্ছে, না পারতেছি না। অতএব ব্যবসা হলো এরকমই। ও আচ্ছা, ঠিক আছে, আমাদেরকে একটু তুলা দেখেন তো দেখি কোন তুলা কেমন। হ্যাঁ, এটা হলো এটা- পলিপাস এটা- বলে। পলিপাস। হ্যাঁ, এটা হলো 120 টাকা কেজি। কিন্তু আপনি যদি বলেন যে 120 টাকা কেজি এটা? এটা 120 টাকা। এটার নাম কি? পলিপাস, হ্যাঁ, কাবাস। কাবাস। কাবাস, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখন আপনি যদি বলেন যে ভাই ইচ্ছা ভালো তুলা আছে কি না, আর এই সবুজটা, সবুজটা এটা হলো 40 টাকা কেজি। 140 টাকা কেজি। খালি 40 টাকা। ওটাকে বলে হলো ব্লেজার। ও বেলেদার না? ব্লেজার, হ্যাঁ। ওটা দিয়ে তোষক ভরে, জাজিম ভরে, বালিশ ভরে, এরকম। ও আচ্ছা আচ্ছা। আর এটার নাম হলো আপনার আমরা এটাকে বলি হলো পচা তুলা, ঠিক আছে? পচা তুলা না? হ্যাঁ। আসলে এটা কত টাকা কেজি? এটা আমরা বেশি 30 টাকা 35 টাকা কেজি বেশি। আচ্ছা আচ্ছা। এটা মান কম। এটা হ্যাঁ, মনে করেন হ্যাঁ, কদিন পরে এটা মনে করেন যে আপনার হলো ড্যাম হয়ে যাবে তুলা। তো এই ছিল আজকে আমাদের প্রতিবেদন না? তুলার এই আপনার কাছে এই 3 কোয়ালিটি আছে? আমার কাছে নিম্ন 30 কোয়ালিটি তুলা আছে। আর কোথায়? আমার গোডাউনে আছে। ও গোডাউনে আছে না? তো ঠিক আছে দর্শক, আমরা আর গোডাউনে আজকে যেতে যাচ্ছি না। আজকে ধুলাউড়ি বাজার থেকে ভাই ভাই বস্ত্র বিতান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আমি রাকিব হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।